আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপ্টেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা গত শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমার বাবার বাসায় দাওয়াত ছিল আমাদের। আমরা সবাই ওখানেই যাচ্ছি। সিঁড়ি দিয়ে নামতে হঠাৎ কারেন্ট চলে গিয়েছে, আর এই যে আমরা আমার বাবার বাসায় চলেও এসেছি। আর এসেই জান্নাতের খেলনাগুলো নিয়ে ও খেলা শুরু করে দিয়েছে ওর কাজিনের সাথে। আমার ছোট দেওরেরও একসাথে আমাদের সাথে দাওয়াত ছিল এখানে। আমরা যেহেতু দুপুরে এসেছি, দুপুরে এসেই খেতে বসেছিলাম সবাই। মা এখানে খুব মজার মজার খাবার তৈরি করেছিল। শোল মাছ, মুরগি, সজনে ডাঁটা দিয়ে আম দিয়ে ডাল, 4 রকমের ভর্তা আর করলা ভাজি। খাবারগুলো খুব মজা হয়েছিল, খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছিলাম সবাই। প্রচুর পরিমাণ গরম পড়েছিল, তাই ছেলেরা জামা কাপড় খুলেই খেতে বসেছিল। বিষয়টা ইগনোর করবেন। সবার দেখাদেখি আমার মেয়ে এবং আমার জায়ের ছেলে ওরাও খাবার নিয়ে বসেছিল, কিন্তু 3 ভাগের 1 ভাগও খায়নি, সবগুলো খাবার নষ্ট করেছে। আর প্রচুর পরিমাণ গরম পড়েছিল, ঘরে আর থাকতে পারিনি, তাই সবাই বিকেলে বের হয়েছিলাম। আমাদের বাসা থেকে একটু দূরেই মিনি কক্সবাজার, ওখানেই যাচ্ছিলাম। এটা হচ্ছে গ্রিন মডেল টাউন। আমরা চলে এসেছি। আমি অনেক দিন পরে এখানে আসলাম। জায়গাটা আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। আমার বাসার কাছাকাছি, বাসার থেকে আসতে 60 থেকে 70 টাকা রিক্সা ভাড়া লাগে, কিন্তু দেখা যায় এর থেকে অনেক দূরে ঘুরতে যাওয়া হয়, কিন্তু এখানে এতটা আসা হয় না। কিন্তু অনেক দূর থেকেও মানুষ এখানে ঘুরতে আসে। আমরা আমাদের কাছাকাছি থাকা জিনিসগুলোর মূল্যায়ন যে কম দেই, এটাই তার একটি উদাহরণ। অন্যান্য জায়গার থেকে এখানে যে রাইডগুলো আছে, এই রাইডগুলোর মূল্য খুবই কম। বাচ্চাদের নিয়ে এসে খুব অল্প বাজেটে এখান থেকে ঘুরে যাওয়া যায়। আর খোলামেলা পরিবেশ থাকাতে ঘুরতেও ভালো লাগে। এখানে ওরা কোনটা রেখে কোনটায় উঠবে তাই খুঁজে বেড়াচ্ছে, প্রতিযোগিতা চলছে। আর আমার ছোট ছেলে, সে তো গেমস ছাড়া কিছুই বোঝে না। বাসায় গেমস খেলে, এখন সে এখানে ঘুরতে এসেছে, এখানেও সে গেমসই খেলবে। পাশেই আরেকটি গেম ছিল, এটা হচ্ছে বাস্কেটবল। 30 টাকার একটা কয়েন নিয়ে আপনি 10টা বল মারতে পারবেন। 3টা বল মারার থেকে পুরস্কার শুরু। 3টা বল মারতে পারলে একটা চকলেট, 4টা বল মারতে পারলে রাইটে ওঠার 2টা টিকিট পাওয়া যাবে, আর 5টা বল গেলে একটা টয়, 6টা বল গেলে হচ্ছে একটা ঘড়ি, আর বাকিগুলো আমার মনে নেই। আর এখানে জান্নাতের বাবা খেলেছে, উনি 5টা বল মেরেছে, আর আমরা এই টয়টা গিফট পেয়েছি। তো পরবর্তীতে আমার আমার দেবর, আমার বড় ছেলে, ছোট ছেলে ওরাও খেলেছে। তো ওরা আর বাস্কেটে বল ফেলতে পারেনি, তাই আর কোনো গিফট ওরা পায়নি। তো আমরা এবার রাস্তার ওপার থেকে এবারে চলে এসেছি। প্রচুর পরিমাণ বাতাস ছিল এখানে। এখানে আসলে বোঝার কোনো উপায় নেই যে পুরো বাংলাদেশে রেড অ্যালার্ট চলছে। কি নেই এখানে, আমি তো এসে পুরোই অবাক হয়ে গেছি। ঘোড়ার পিঠেও উঠতে পারবেন আপনারা এখানে আসলে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে ওরা 2 ভাই বোন মিলে বাম্পার কারে উঠেছিল। আর আমরা মেয়ে মানুষ, ঘুরে ফিরে আমাদের নজর সে একদিকেই আসে। কিনি আর না কিনি, কসমেটিক্সের দোকান দেখলে ঘুরে দেখতে ভালোই লাগে। আর এখানে আমার মেয়ে মাস্ক কেনার জন্য কান্না করছিল, তাই ওদের দুজনকে 2টা মাস্ক কিনে দিলাম, যে মাস্ক লাগিয়ে ওরা ঘুরছে। আর ঘুরতে ঘুরতে এই যে পানির কাছে চলে এসেছি। মূলত এই পানির জন্যই এখানে মিনি কক্সবাজার বলা হয়। আর পানি পেয়ে বাচ্চাদেরকে আর আটকে রাখতে পারিনি,
বাচ্চারা কেন, আমরা নিজেরাও পানিতে নেমে গিয়েছিলাম। পানির ভিতরে 2 পা ভিজাতে ভালোই লাগছিল। প্রচুর পরিমাণ বাতাস এখানে আর খুব খোলামেলা জায়গা। আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমাদের খুব ভালো কেটেছে। মায়ের বাসায় দাওয়াত খেলাম এবং বাচ্চাদের নিয়ে ঘুরলাম। আর সবশেষে এখানে নৌকায় উঠেছিলাম, সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম। নৌকাতে ওঠার পরে ওখান থেকে আমরা সবাই বাসায় চলে আসি। আর এসে দেখি মায়ের রান্না সব কমপ্লিট করে ফেলেছে। এখানে রাতের মেনুতে ছিল মুরগির রোস্ট, গরুর গোস্ত আর পোলাও। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।